ইসরায়েল আর লেবাননের মধ্যে যুদ্ধবিরতি হলেও মাঠের চিত্রটা একটু অন্যরকম। সহজ কথায় বলতে গেলে ইসরায়েল এখন দক্ষিণ লেবাননে ঠিক সেই ফর্মুলা ব্যবহার করছে যেটা তারা গাজায় করেছিল, আর এটাকে বলা হচ্ছে গাজা প্লেবুক বা গাজা কৌশল। মূল বিষয়টা হলো একটা ইয়েলো লাইন বা হলুদ রেখা। ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের ভেতরে নিজেদের মতো করে একটা সীমানা টেনে নিয়েছে, নাম দিয়েছে ইয়েলো লাইন। যুদ্ধবিরতির চুক্তিতে যুক্তরাষ্ট্র বলেছিল ইসরায়েল আত্মরক্ষার জন্য ব্যবস্থা নিতে পারবে, আর ইসরায়েল এখন সেই আত্মরক্ষা শব্দটাকে কাজে লাগিয়ে বলছে শুধু হামলা হলেই নয়, কেউ হামলার পরিকল্পনা করছে এমন সন্দেহ হলেও তারা সেখানে আঘাত করতে পারবে। গত 24 ঘন্টা ইসরায়েল লেবাননের ভেতরে 2টি বিমান হামলা চালিয়েছে। প্রথম হামলাটি চালানো হয়েছে একদল মানুষের ওপর, যাদের তারা হিজবুল্লাহ যোদ্ধা বলে দাবি করছে। মজার ব্যাপার হলো ইসরায়েল নিজেই বলছে ওই লোকগুলো ইয়েলো লাইনের দিকে আসছিল, তার মানে তারা তখনও লাইন পার হয়নি, লাইনের উত্তর দিকেই ছিল। দ্বিতীয় হামলাটি হয়েছে একটি টানেলের ভেতর ঢুকতে যাওয়া কিছু মানুষের ওপর। এই যে লাইনের আশপাশে কাউকে দেখলেই গুলি চালানো বা আকাশ থেকে বোমা ফেলা, এটা হুবহু গাজার মতো। গাজাতেও ইসরায়েল এমন একটি ইয়েলো লাইন করে এলাকা ভাগ করে দিয়েছিল, এবং সেই লাইনের কাছে গেলেই চেকপোস্ট বা ড্রোন থেকে হামলা চালানো হতো। দক্ষিণ লেবাননেও এখন ঠিক তাই ঘটছে। ইসরায়েলের যুক্তি, এগুলো যুদ্ধবিরতির লঙ্ঘন নয়, বরং তাদের ভাষায় সেলফ ডিফেন্স। অর্থাৎ চুক্তি থাকলেও দক্ষিণ লেবাননের আকাশ আর মাটিতে ইসরায়েলের কড়া শাসন আর নিয়ন্ত্রণ আগের মতোই রয়ে গেছে। Make fiery speeches about defending Lebanon, defending Gaza.